আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম এই যে লবণ উৎপাদন মাঠে। যে আমাদের কক্সবাজার মহেশখালীতে কিভাবে লবণ উৎপাদন হয় হয়তো অনেকেই জানে, অনেকেই জানেন না। এটা হচ্ছে সেই লবণ যেটা আপনারা ফ্রেশ করে খান। আর লবণটা এটা হচ্ছে খাঁটি সোনা, মহেশখালীর মধ্যে সোনার চেয়েও দামি হয় এখন এই আমাদের এই লবণটা। তো লবণটা কিভাবে উৎপাদন হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লাগে। ভাই একটু দিকে আসেন। এটা হচ্ছে এই পানিটা হচ্ছে করা, এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে পলিথিনের ওখানে পানিগুলো যাবে। আগে পানিগুলো নদী থেকে উৎপাদন করে গর্তের মধ্যে লাগবে, রাখার পরে এই যে পলিথিন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে পানিগুলো আনবে। আনার পর যখন রোদের তাপ পড়বে তখন এটা লবণ হয়ে যাবে। দেখাচ্ছি, সামনে এগিয়ে যান, লবণ তুলতেছে, একটু দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কিভাবে লবণটা উৎপাদন হয় দেখেন। এই যে আমার ভাই লবণ গুলো উঠাচ্ছে, একটু ওইদিকে দেখান। দেখেন বালতি করে আমার ভাই লবণ করে নিয়ে যাচ্ছে। এটুকুলো অনেক কষ্ট হয় রোদের মধ্যে, মানে অনেক কষ্ট হয় আমাদের এদিকে লবণ এগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। মাঝে মধ্যে লবণের দাম এমন যে কমে যায়, শাসাদের মানে কষ্টের ইয়েটা কি হয় না আর কি। এটা উৎপাদন করতে আর কি কিনা এটা আনুমানিক পানি দেওয়ার পর কয়দিন লাগে? আচ্ছা, আমার ভাই বলতেছে যে মানে পানি দেওয়ার পর, এই যে পলিথিনের মধ্যে পানি দেওয়ার পর 5-6 দিন লাগে মানে এরকম লবণ হতে। তো এত রোদের মধ্যে দেখেন কত কষ্ট করে তারা লবণ উৎপাদন করতেছে। তারপরেও যদি আমরা এত কষ্ট করে ভিডিও করতে আসলাম, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।